Assalamu alaikum. Welcome to BCS Frontiers, and today I will try to brief some information from Daily Star. And we can see it's Monday 2025, and in the front page, Dhaka again seeks Hasina extradition after death sentence. Dhaka want India to hand over Sheikh Hasina to Bangladesh. এটাই বোঝানো হচ্ছে এই কলামে। এক্সট্রাডিশনের সিনোনিম হচ্ছে হ্যান্ড ওভার। Take immediate action to prepare for earthquakes. Expert urges government. বিশেষজ্ঞরা হচ্ছে গভর্নমেন্টকে বলছে যে তাড়াতাড়ি হচ্ছে ভূমিকম্পর থেকে যা যা করা প্রয়োজন সে বিষয়ে পদক্ষেপ নিতে, এবং হচ্ছে টু প্রিফার। দেখেন, টু এর পরে যদি কোনো ভার্ব হয় এটা নর্মালি হচ্ছে এটার বেস ফর্ম হয়, ঠিক আছে? এটা আপনারা মনে রাখতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অন ট্র্যাক ফর এলডিসি গ্র্যাজুয়েশন। এর মানে হচ্ছে এলডিসি মিনস হচ্ছে লোয়েস্ট ডেভেলপিং যে ক্যাটাগরি, স্বল্পোন্নত দেশের যে তালিকা, সেখান থেকে উত্তরণের পথে আছে হচ্ছে বাংলাদেশ। সেইজ গভর্নমেন্ট রিপোর্ট টু ইউএন প্যানেল। এটা বলছে যে আমাদের গভর্নমেন্ট থেকে রিসেন্টলি একটি নথি দেওয়া হয়েছে ইউনাইটেড নেশনসের, এবং বলা হচ্ছিল যে আমরা আপনার 24 হচ্ছে নভেম্বর 2026 হচ্ছে এলটিসি থেকে অফিসিয়ালি হচ্ছে বের হয়ে যাব, অফিসিয়ালি লিভ। বাট দ্য প্রবলেম ইজ যে রিসেন্টলি আমরা কিছু ক্রাইসিসের মধ্যে আছে, এবং বাংলাদেশ ইজ প্রজেক্টেড টু লুজ অ্যারাউন্ড 8 বিলিয়ন ইন এক্সপোর্টস আফটার গ্র্যাজুয়েশন অ্যাজ দ্য ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস ইজ কারেন্টলি এনজয়েস উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল। তো আমরা কিছু সমস্যার মধ্যে পড়ব, আর বাংলাদেশের বর্তমান অর্থনীতি তো অনেক ভালো না। তো এই জন্য বলছে যে 8 বিলিয়ন হচ্ছে এক্সপোর্টের হচ্ছে আমরা লসে হচ্ছে পড়ব যদি হচ্ছে আমরা 2026 সালে এলডিসি থেকে বের হয়ে যাই। কারণ এলডিসি থেকে যারা বের হয়ে যাবে, দ্য ডিউটি ফ্রি মানে হচ্ছে শুল্ক মুক্ত, কোটা ফ্রি, এবং হচ্ছে যে কোটা থাকে অ্যাক্সেস ফ্রি মার্কেট উইল বি নো লঙ্গার হচ্ছে অ্যাভেলেবেল, আমাদের জন্য আর প্রযোজ্য হবে না। তো এই ছিল প্রথম পাতার খবর। এরপর আমরা দেখি হোয়াট ডিড ন্যাশন অ্যাগ্রি টু অ্যাট COP30। আপনারা হচ্ছে ন্যাশন হচ্ছে জাতি মানে হচ্ছে বিশ্বের দেশগুলো হচ্ছে কনফারেন্স অফ দ্য 30 যা কী বিষয়ে একমত হয়েছে এ বিষয়ে জানতে আমাদের চ্যানেলে দেওয়া যে পোস্টটি আছে সেটি পড়তে পারেন, ওখানে খুব ভালোভাবে লেখা আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে চার মন্টোলা ইন কুড়িগ্রাম, এটা একটা গ্রামের নাম, এবং এ ভিলেজ এন্টায়ারলি ডিভোর্ড বাই ব্রহ্মপুত্র। ডিভোর্ড মিন হচ্ছে হনন হয়েছে, মানে নদী হচ্ছে গিলে ফেলেছে এন্টায়ারলি একটা পুরো হচ্ছে গ্রামকে, যার নাম হচ্ছে চর মন্টোলা ইন কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র নদীতে আপনারা জানেন যে এটা রংপুরে, তো ওই জায়গা হচ্ছে নদীর কারণে হচ্ছে নদী ভাঙনের ফলে একটা গ্রাম হচ্ছে হারিয়ে গেছে, এটাই বোঝানো হচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডেইলি স্টার পড়ছি, এখানে আমরা গুরুত্বপূর্ণ ভোকেব এবং হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে সেকেন্ড পেপারের যে যে বেসিক রুলস আছে এগুলো নিয়ে কথা বলে থাকি। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু সাবস্ক্রাইব করতে পারেন। সো 2 কাস্টোডিয়াল ডেজ ইন এ সিঙ্গেল ডে। কাস্টোডিয়াল মানে হচ্ছে হেফাজতে, মানে হচ্ছে আপনার যারা হচ্ছে কারাগারে আছে, দুইজন মানুষ হচ্ছে একদিন হচ্ছে মারা গেছে, এবং গভর্নমেন্ট মাস্ট এনশিওর অবশ্যই নিশ্চিত করবে সেফটি অফ হচ্ছে ডিটেইনিস, মানে যাকে আটক করা হচ্ছে। ডিটেইনি মানে হচ্ছে আটককৃত হচ্ছে কৃতদের হচ্ছে নিরাপত্তা হচ্ছে নিশ্চিত করবে পানিশ এরান পুলিশ অফিসার, এবং হচ্ছে যাদের সাথে এটার সাথে জড়িত তাদেরকে অবশ্যই হচ্ছে আইনের আওতায় আনবে। এখানে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাবিউজেস পারসিস্ট আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট। হিউম্যান রাইটস মানে হচ্ছে যে মানবাধিকার, অ্যাবিউজেস মানে হচ্ছে কি নির্যাতন হচ্ছে এখনও চলছে, পারসিস্ট এখনও আছে আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন প্রশাসনে। আপনারা জানেন যে 2024-এ আমরা একটা বড় ধরনের আন্দোলন করেছি, অ্যান্ড দেয়ার ওয়াজ ওয়াইড স্প্রেড হোপ দ্যাট আফটার দ্য মাস আপরাইজিং, এই যে জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশ উড ফাইনালি সি অ্যান ইন্ড টু এক্সট্রা জুডিশিয়াল কিলিংস অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। মানে হচ্ছে গুমের কথা বলছে, এটাকে বলা হয় অ্যাবডাকশন, ঠিক আছে, এটার সিনোনিম। এবং হচ্ছে আনলফুল হচ্ছে ডিটেনশন, এবং হচ্ছে বেআইনি হচ্ছে যে আটক, সেগুলো হচ্ছে আমরা
অ্যান্ড আদার সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো থেকে আমরা মুক্তি পাবো। বাট বিষয় হচ্ছে যে অ্যাকর্ডিং টু হিউম্যান রাইটস গ্রুপ অধিকার, 40 people have been victims of extrajudicial killings in the 40 months since the interim government assumed responsibility. অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দায়িত্বে আসার পরেও হচ্ছে দেখা যায় যে 40 জন মানুষকে হচ্ছে এর এক্সট্রা জুডিশিয়াল কিলিংসের শিকার হয়েছে এবং এটা উদ্বেগের জন্ম দিচ্ছে। So taken together, the persistence of extrajudicial killings, arbitrary detention and human rights abuses shows that expectation মানে প্রত্যাশা raised after the mass uprising have not been fulfilled মানে পূরণ হয়নি, have not। এটা বলা হচ্ছে যে with election approaching and only a few months left for the interim government, it remains to be seen whether any meaningful improvement will occur মানে হচ্ছে ঘটা, কি হবে কি না সে বিষয়ে তিনি প্রশ্ন রেখেছেন। or whether this troubling continuity will become further entrenched, মানে এই যে সমস্যাটা এটা হচ্ছে পরবর্তী প্রশাসনকে হচ্ছে টানতে হবে। তো এই ছিল সংক্ষিপ্ত এডিটোরিয়াল কলাম। আমি আসলে কতটুকু ভালোভাবে বুঝাতে পেরেছি জানি না, তবে চেষ্টা করছি। অ্যান্ড আমাদের মনে হয় যে আমাদের কন্টেন্টসগুলো আসলে আস্তে আস্তে হচ্ছে ইমপ্রুভ হবে, এর জন্য আপনারা আমাদের সাথে থাকতে পারেন। এই যে বানানটা দেখতে পারেন ডেফিয়েন্স, আইরিশ ডিফেন্স, ঠিক আছে, ডিফেন্স এই ধরনের ওয়ার্ড হয় এবং হচ্ছে এগুলা কিন্তু আপনার স্পেলিং কারেকশান হচ্ছে দিতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে সিটিজেন ভিজিলেন্স কি টু রেজিলিয়েন্ট ডেমোক্রেসি। রেজিলিয়েন্ট মানে স্থিতিস্থাপক গণতন্ত্রের জন্য সিটিজেন্স নাগরিক সতর্কতা হচ্ছে সবচেয়ে বড় চাবিকাঠি। কি মানে হচ্ছে চাবিকাঠি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে পলিটিক্যাল অ্যানালিস্ট হচ্ছে অ্যাট দ্য বে অফ বেঙ্গল কনভারসেশন, রিসেন্টলি বাংলাদেশে বে অফ বেঙ্গল কনভারসেশন সম্মেলন হচ্ছে, সেখানে যে রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা বিষয়ে মন্তব্য করেছে যে নাগরিক সচেতনতাই স্থিতিস্থাপক গণতন্ত্রের মূল চাবিকাঠি। তাছাড়া আরও কিছু জিনিসে পুশ করতে হবে, পুশ ফর ফ্রি মিডিয়া। তারা বলছে যে গণমাধ্যমকে অবশ্যই স্বাধীন হতে হবে, ওমেন পলিটিক্যাল ভয়েস, এবং হচ্ছে বৃহত্তর নারীদের হচ্ছে রাজনৈতিক থাকবে, অংশগ্রহণ থাকবে, রিডিউস ইনইকুয়ালিটি মানে হচ্ছে আপনার যে বৈষম্য সেটা নিরসন করতে হবে। পলিটিক্যাল অ্যানালিস্ট আর্জ সিটিজেন টু রিমেইন ভিজিলেন্ট অল দ্য টাইম। বিশেষজ্ঞরা বলছেন যে নাগরিকদের সবসময় হচ্ছে সতর্ক থাকতে হবে, নট অনলি ইন হোল্ডিং দেয়ার ওন গভর্নমেন্টস টু অ্যাকাউন্ট বাট অলসো ইন কোয়েশ্চেনিং দ্য গ্লোবাল সিস্টেম দ্যাট হেল্প শেপ ক্রাইসিস ইন ডেভেলপিং নেশন। মানে হচ্ছে শুধুমাত্র যে গভর্নমেন্টকে তাদের বিষয়গুলোকে নিয়ে না, বরং হচ্ছে অলসো যে গ্লোবাল যে সিস্টেম আছে সেটাকেও প্রশ্ন করতে হবে যে এটা কীভাবে আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে তাদেরকে হচ্ছে ক্রাইসিস মানে হচ্ছে সংকটের জন্ম দিচ্ছে। The first and foremost things that we need to do as a citizen, wherever we are, is basically vigilance, because the price of democracy is eternal vigilance. মানে হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় হচ্ছে চিরন্তন সতর্কতাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় মূল্য, ঠিক আছে। এটা বলেছেন যে আমাদের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ, যিনি একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার, আমাদের প্রধান উপদেষ্টার একজন গুরুত্বপূর্ণ সহকারী। এখানে একটা বিষয় এসেছে, ইন্টেন্ট ওয়াজ গুড বাট পুয়ার এক্সিকিউশন ফেলড হচ্ছে প্লাস্টিক ব্যান। ইন 2002 সালে রিভলিউশনারি মুভ একটা হচ্ছে মানে বড় ধরনের পদক্ষেপ নেয়। বাংলাদেশ বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু ব্যান থিন প্লাস্টিক ব্যাগ। বাংলাদেশ প্রথম কান্ট্রি হয়ে হচ্ছে প্লাস্টিক হচ্ছে নিষিদ্ধ করে, পাতলা হচ্ছে প্লাস্টিক ব্যাগ। ইট ফেল টু অ্যাচিভ এনি ট্যাঞ্জিবল সাকসেস, কিন্তু দেখা যায় এটা কোনো হচ্ছে আপনার সফলতার মুখ দেখেনি। এবং 2024 ইন্টারিম গভর্নমেন্ট রিনিউড এ ক্র্যাকডাউন অন প্লাস্টিক, এবং সৈয়দ রেজিয়ানা যখন দায়িত্বে আসে তখন তিনি আবার হচ্ছে প্লাস্টিকের হচ্ছে ব্যান করে। বাট আলটিমেটলি we are not changing, we are not seeing so many differences still. So এখানে বলছে যে there is lack of nationwide public awareness campaign, মানে হচ্ছে আরও বেশি জনসচেতনামূলক ক্যাম্পেইন চালাতে হবে। উইক এনফোর্সমেন্ট আন্ডারমাইন প্লাস্টিক ব্যান, এবং হচ্ছে এই যে আইনের যে এনফোর্সমেন্ট প্রয়োগ সেটা হচ্ছে দুর্বল প্রয়োগের কারণেই কিন্তু এই প্লাস্টিক ব্যান বিষয়টা এখনও আমরা গুরুত্বের সাথে দেখছি না। নো কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স ফিওর ইম্পোজিং ব্যান। আর যারা হচ্ছে জায়গাগুলোতে আছে, গুরুত্বপূর্ণ জায়গা আছে, তাদের সাথে আসলে এই বিষয়গুলোতে ভালোভাবে আসলে পরামর্শ করা প্রয়োজন বিফোর হচ্ছে ইম্পোজিং ব্যান।
তারপর হচ্ছে নিষিদ্ধ যদি হচ্ছে ব্যান করা হয় দেন এটা আশা করি কাজে দিত। সাকসেস রিকোয়ার্স স্ট্র্যাটেজিক টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এবং এই জায়গায় সফলতা দেখতে হলে আমাদের অবশ্যই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে এবং সেটার বাস্তবায়নও হতে হবে। এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ ইজ এসেনশিয়াল। সবাই মিলে হচ্ছে এই বিষয়ে কাজ করলে দেন হচ্ছে উই ক্যান সি সাম লাইট ইন হিয়ার। তো এটা হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।